নতুন পাসপোর্ট কিংবা পুরানা পাসপোর্ট, এই নতুন পুরানা পাসপোর্ট যাই হোক না কেন, পাসপোর্ট রি-ইস্যু অর্থাৎ নবায়ন অথবা নতুন করে পাসপোর্ট করার জন্য আমাদের অনেক রকম প্রশ্ন থাকে। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হলো যে পুলিশ ভেরিফিকেশন, এবং পুলিশ ভেরিফিকেশন কিভাবে হবে না হবে, কি ঝামেলা হতে পারে না পারে, এই সমস্ত বিষয় নিয়ে একটি নতুন প্রজ্ঞাপন চলে এসেছে। সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন নাই। সংক্ষিপ্তভাবে এই যে বিজ্ঞপ্তিটা বা পরিপত্র জারি হয়েছে, এই পরিপত্রটা নিয়ে আলোচনা করি। যদি এটা কারো জানা থাকে তাহলে তারা এই ভিডিওটি স্কিপ করতে পারেন। তো চলুন দেরি না করে শুরু করি পাসপোর্ট সংক্রান্ত নতুন যে পরিপত্র জারি হয়েছে সেই পরিপত্র বিষয়ও। যদি আমরা পরিপত্রটার দিকে তাকাই তাহলে আমরা প্রথমেই দেখতে পাবো এখানে দুইটা নির্দেশনা মূলত আছে, যদিও এখানে তিনটা ক খ গ তিনভাবে দেয়া আছে। তো প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে নতুন পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীগণকে পুলিশ ভেরিফিকেশন ব্যতিরেকে পাসপোর্ট প্রদান করতে হবে। অর্থাৎ এটা কিছুদিন আগেই আমাদের বর্তমান প্রধান উপদেষ্টার একটি সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি এসেছিল। উনি দেশের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন যে পাসপোর্ট এমন একটা জিনিস যেটা হচ্ছে নাগরিক অধিকার। মানে জন্মসনদ যখন নেই আমরা, তখন কি আমাদের কোনো পুলিশ ভেরিফিকেশন হয় না। আমাদের বাসার বিদ্যুৎ বিল টিল এগুলো দিয়ে, এগুলোর মাধ্যমে ঠিকানা বসানো হয় এবং অন্যান্য যা নথিপত্র আছে, দেখা যাচ্ছে পিতা মাতার এনআইডি লাগে, সেগুলো দিয়ে আমরা জন্মসনদ পাই। এবং জাতীয় পরিচয়পত্র যখন পাই সেটার জন্য যেই নিয়ম আছে সেই নিয়মে আমরা পাই, কিন্তু এগুলোর জন্য কিন্তু পুলিশ ভেরিফিকেশন হয় না। এবং পাসপোর্ট যেহেতু এটাও একটি নাগরিক অধিকার, আমি তার কথা অনুযায়ী বলছি, যদিও যেহেতু এটি একটি নাগরিক অধিকার সেজন্যই এক্ষেত্রে কোনো প্রকারের কোনো পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন নেই। এটি বলা হয়েছে এই প্রজ্ঞাপনে বা এই পরিপত্র যে জারি করা হয়েছে, এই পরিপত্রে কিন্তু এই বিষয়টি তুলে ধরা হয়েছে যে আসলে এটি হবে না। তবে হ্যাঁ, উল্লেখ্য যে কেউ কেউ বলতে পারেন যে আমার তো এখনও পুলিশ ভেরিফিকেশনের জন্য ফোন দিয়েছে। যারা দেখা যাচ্ছে আগে আবেদন করেছেন তাদের বিষয়টা আলাদা। এখনও এটা যে কবে থেকে কার্যকর হবে এই বিষয়ে কিন্তু স্পষ্টভাবে কোনো কিছু এই বিজ্ঞপ্তিতেও বলা নেই। তো এরপরে যদি দেখা যায়, তারপরে বলা আছে বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য পাসপোর্টের নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে আবেদনকারীগণকে পুলিশ ভেরিফিকেশন ব্যতিরেকে পাসপোর্ট প্রদান করতে হবে। এবং পাসপোর্ট পুনঃ ইস্যুর ক্ষেত্রে পাসপোর্টের সাথে চাহিত মৌলিক তথ্য, নিজ নাম, পিতামাতার নাম পরিবর্তন হলে জাতীয় পরিচয়পত্রে প্রদত্ত তথ্য দিয়ে পাসপোর্ট ইস্যু করা যাবে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এখন এটাই কিন্তু বলা হয়েছে যে অবিলম্বে এটি কার্যকর হবে, কিন্তু কবে কার্যকর হবে এই বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এখন এখানে আমি বলে রাখি, যাদের মূল কথা হচ্ছে আপনার এনআইডি অথবা যাদের বার্থ সার্টিফিকেট আছে তাদের বার্থ সার্টিফিকেট, মানে 18 বছর পর্যন্ত বার্থ সার্টিফিকেট, তবে সর্বোচ্চ 20 বছরের কম যদি হয় ততদিন পর্যন্ত বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন সনদ দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করা যাবে। যদি 20 বছর বা তার বেশি হয় তখন কিন্তু এনআইডি বা জাতীয় পরিচয়পত্র আবশ্যক। তো এখন জাতীয় পরিচয়পত্রে যেভাবে তথ্যগুলো আছে, নাম, পিতার নাম, মাতার নাম এবং জন্ম তারিখ, যাবতীয় যা কিছু আছে সব কিছু ওইটার সাথে মিল রেখে জাতীয় পরিচয়পত্র অথবা যার ক্ষেত্রে জন্মসনদ তার জন্মসনদ, এটার সাথে মিল রেখে কিন্তু আপনার পাসপোর্টটা হবে। এক্ষেত্রে কোনো ভেরিফিকেশনের কোনো দরকার নাই, কোনো কিছুই নাই। এখন কথা হচ্ছে যাদের নামের বানান বা এগুলোতে ভুল আছে, আমি এর আগেও কিন্তু অনেক ভিডিওতে বলেছি যে ভাই সর্বপ্রথম আপনার জন্মসনদের পর হচ্ছে এসএসসি, এইচএসসি বা যদি কারো জেএসসি থাকে জেএসসি, এই সার্টিফিকেটগুলো কারেকশন করবেন। মানে সর্বপ্রথম জন্মসনদ কারেকশন করবেন, তারপরে এসএসসি, এইচএসসি এই সার্টিফিকেটগুলো কারেকশন করবেন। এরপরে আসছে আপনার জাতীয় পরিচয়পত্র, মানে এসএসসি, এইচএসসি সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট, এই দুইটা দিয়ে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে হয়। এবং সংশোধন করার পর পাসপোর্ট, আমি সবসময় বলে আসছি সবার শেষে, তো পাসপোর্ট হচ্ছে সবার শেষে কারেকশন করতে হবে। অর্থাৎ যারা পাসপোর্ট এখন নতুন করে করবেন, এনআইডি বা কোনো কিছুতে নামের বানান ভুল আছে, আগে আপনি এনআইডি বা জাতীয় পরিচয়পত্র পর্যন্ত সঠিক করুন, তারপর আপনি পাসপোর্টের আবেদন করুন, এমনিতেই ঠিক হয়ে যাবে, ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কারণ পাসপোর্ট যেটা তৈরি হবে সেটা আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী হবে, অথবা যাদের জাতীয় পরিচয়পত্র নাই তাদের জন্ম সনদ নিয়ে হবে। তো এই ছিল আজকের মূলত আলোচনা। এখন এটা হয়তো খুব শীঘ্রই চালু হয়ে যাবে বা চালু হয়ে এর মধ্যে যেতেও পারে, কারণ এই পরিপত্রটা জারি হয়েছে 4-5 দিন হয়ে গেল। এই 5 দিনের মধ্যে আমি এখনও পর্যন্ত জানি না চালু হয়েছে কিনা, তবে চালু যে কোনো সময় হয়ে যেতে পারে। তো এই ছিল আজকের প্রজ্ঞাপন এবং পরিপত্র নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। দেখা হবে খুব শীঘ্রই। আপনাদের যদি কোনো বিষয়ে প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন।
আর নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসবো আপনাদের সাথে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি।